হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব প্রচুর পরিমাণ সবেদা গাছে ফলন পেতে, পাশাপাশি সবেদা গাছের ফুল থেকে প্রচুর ফল আনতে এবং ফল আসার পরে আপনাকে কি পরিচর্যা করতে হবে, বেসিক কতগুলো জিনিস আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে করলে সবেদা গাছের ফুল ঝরা যেমন বন্ধ হবে, পাশাপাশি সবেদা গাছে প্রচুর ফুল আসবে এবং এই ফুল থেকে আপনারা সঠিক সতেজ এবং সঠিকভাবে আপনারা ফলন পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে না স্কিপ করে দেখতে থাকুন। রসালো মিষ্টি ফলের মধ্যে সবেদা গুরুত্ব অন্যতম। ছাদ বাগানে একটি গাছে যদি সঠিকভাবে সবেদা ফলন হয় তাহলে কিন্তু আপনি তাজ্জব বনে যাবেন। একটি ছোট্ট গাছে কিন্তু থোকায় থোকায় শত শত সবেদা ধরতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স মাত্র 2 বছর এবং 2 বছর বয়সের মধ্যেই কিন্তু গাছটি প্রচুর ফলন দিতে সক্ষম হয়েছে। আপনারা যতদূর দেখতে পাচ্ছেন ততদূর কিন্তু গাছের মুকুল এবং গাছ মুকুল থেকে গুটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি কি পরিচর্যা করি, কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে পরিচর্যা করলে মুকুল থেকে গুটি আসে এবং গুটিগুলো সঠিকভাবে সুস্থ সতেজ থাকে, তো সব কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, সবেদার ফুল, প্রথমত ফুল সম্পর্কে আমাদের জানা উচিত। সবেদার ফুল হচ্ছে উভলিঙ্গ, অর্থাৎ একই ফুলে ফুল এবং স্ত্রী ফুল বর্তমান থাকে, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বর্তমান। আপনাকে একটু কষ্ট করে হ্যান্ড পলিনেশন করলে কিন্তু আপনি খুব ভালোভাবে সবেদার ফলন পেতে পারেন। একটু কষ্ট করে হ্যান্ড পলিনেশন করলে কিন্তু প্রত্যেকটা ফুল থেকে ফলন হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রত্যেকটা ফুল থেকে কিন্তু সুস্থ সবলভাবে ফল আসার সম্ভাবনা থাকে। এরপরে আপনি যখন সবেদার গাছের প্রথম ফুল আসবে সেই মুহূর্তে আপনাকে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেওয়া দরকার। ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরনকে আমি প্রথম সারিতে রাখবো। 1 গ্রাম বোরন 1 লিটার জলে আপনাকে প্রথমে স্প্রে করতে হবে, পাশাপাশি একবার একটা ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে। এটা প্রথম অবস্থায় ফুল আসার সময়। তারপরে গাছে ফুল এসে গেলে আপনাকে আর কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নেই। এরপরে আপনাকে শুধুমাত্র পলিনেশন করতে হবে। তো পলিনেশন করার পরে আপনার যখন মুকুল আসবে, মুকুল থেকে গুটি আসবে, এই গুটিগুলোকে কিন্তু রক্ষা করার জন্য আপনাকে ফার্স্ট একটি ফাঙ্গিসাইড দিতে হবে এবং গুটি চলে আসলে গাছে কিন্তু প্রথম গাছে খাবার দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন, এই ধরনের গুটি চলে আসলে গাছে প্রথম খাবার দিতে হয়, কারণ এই ধরনের গুটি আসলে কিন্তু গাছের এনার্জির প্রয়োজন হয়, আর এনার্জি যদি গাছের কম হয় কিন্তু গুটিগুলো ঝরে পড়বে। তো এইভাবে আপনার সবেদা গাছে প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি আনতে পারেন এবং গুটি আনানোর পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয়, খাবার দিতে পারেন। সর্বোপরি সবেদা গাছে কিন্তু প্রচুর পরিমাণ কীটনাশকের ব্যবহার করতে হয় না, কারণ কীটনাশক গাছে লাগে না। সবেদা গাছের পাতাতে প্রচুর পরিমাণ নির্যাস থাকে, যে নির্যাস কিন্তু কীট পতঙ্গ নিরোধী হিসাবে কাজ করে। তাই আপনাকে কিন্তু কীট পতঙ্গহীন গাছকেই রাখলে খুব ভালো হয়। অর্গানিকভাবে যদি আপনারা ব্যবহার করতে চান, আপনারা মাসে একবার করে হলুদ গুঁড়ো বা সপ্তাহে একবার করে হলুদ গুঁড়ো জল কিন্তু স্প্রে করে দিলে এনাফ। সর্বোপরি এইভাবে পরিচর্যা করলে কিন্তু আপনি সবেদা গাছ থেকে প্রচুর ফলন পেতে পারেন, পাশাপাশি সবেদা গাছে প্রচুর গুটি আসবে এবং গুটিগুলো কিন্তু সঠিকভাবে ফল পেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ধন্যবাদ।